ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.3-এর 2 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে 2 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে সংখ্যা রেখা একে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখায়। তো আমি তোমাদের দেখাবো যে সংখ্যা রেখা একে কীভাবে যোগের বিনিময় নিয়ম মেনে চলছে কি চলছে না। দেখো, তোমরা মন দিয়ে বোঝো। দেখো, আমি প্রথমে লিখে নেব, ধরি দুটি সংখ্যা ধরো আমরা নিলাম একটি সংখ্যা +5, ঠিক আছে। আর একটি সংখ্যা নিচ্ছি ও +3। তোমরা অন্য কোনো সংখ্যা নিতে পারো। এখন আমি দেখো যে সংখ্যা একে দেখাবো যে এটা যোগের বিনিময় নিয়ম মেনে চলছে কি চলছে না। দেখো, প্রথমে আমরা কি করব, যে প্রথমে আমরা সরাসরি এটাকে সংখ্যা রেখে বসাবো, এরপরে আবার কিন্তু বিনিময় করে দেখাবো যে দুটোই সমান হচ্ছে কি হচ্ছে না। তো দেখো, আমি প্রথমে কি করব, এই 0 থেকে শুরু করে 13 সেমি পর্যন্ত একটি রেখা অঙ্কন করলাম। এখন এখানে কিন্তু ছোট ছোট দাগ অর্ধেক সেন্টিমিটার পর্যন্ত টেনে নেব। মন দিয়ে বুঝো কীভাবে করতে হবে, তবে কিন্তু বুঝতে পারবে। এইভাবে আমি অর্ধেক সেন্টিমিটার পর্যন্ত দাগগুলো টেনে নিচ্ছি। এখন আমি দেখো এখানে আর এখানে তীর চিহ্ন দিয়ে দেবো। এবার এখানে লিখব 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। এখানে হবে -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, -11, -12। তো +5 আছে। তো +5 দেখো আমি কোথা থেকে করব, আমাকে এই 0 থেকে শুরু করতে হবে, +5 এই পর্যন্ত আসতে হবে। তো এখন এইভাবে দেখো আমি করে নিচ্ছি। এটা হচ্ছে +5, এইভাবে ধরো দাগ দিয়ে দিলাম, এইভাবে দাগ দিয়ে দিলাম। আর এখানে লিখে নেব +5। যোগ করতে হবে, +3 আছে। তো আরও 3টি ঘর কিন্তু বেড়ে যাবে, 1, 2, 3 এখানে আসবে। এইভাবে কিন্তু করে দিলাম, আর এটাকে এইভাবে করে দিলাম। প্রথমে এটা এদিকে এসেছিলো, আবার এটা এদিকে আসছে, এইভাবে করে দিলাম। আর এটা হয়েছে +3। এখন দেখো 0 থেকে শুরু করে কোথায় এসে দাঁড়ালো, 8-এর কাছে এসে দাঁড়ালো। তো আমি এইভাবে করে নেব, আর এখানে লিখে নেব +8। কি পেলাম দেখো, অতএব +5 প্লাস আর +3 সমান পেয়ে গেলাম +8। এবার আমরা কি করব, এটাকে বিনিময় করে দেখাবো। এবার লিখব যে বিনিময় করে। তো দেখো, আবার আমি সংখ্যা রেখাটি অঙ্কন করে নিচ্ছি। এখান থেকে দেখো আবার আমি এই 13 সেমি পর্যন্ত রেখাটি অঙ্কন করলাম। এবার আবার অর্ধেক সেমি, ঠিক আছে, পর্যন্ত এইভাবে দাগগুলো কেটে নেব। তো দেখো আমি এই অর্ধেক সেমি পর্যন্ত দাগগুলো কেটলাম, এখানে লিখে নেব
এখানে দিয়ে দেবো তীর চিহ্ন, এখানে তীর চিহ্ন। এবার আমি লিখে নেব এইভাবে 12, 11, 10 এভাবে লিখে নিচ্ছি আমি লিখে দিলাম সংখ্যাগুলো। এখন দেখো বিনিময় করব। আমি কি করেছিলাম যে ধরি দুটি সংখ্যা +5 আর +3। তো এবার আমি বিনিময় করব, মানে +3 প্রথমে করব, ঠিক আছে। তো এই 0 থেকে শুরু করে +3 আমরা যাব, ঠিক আছে। এটা পেয়ে যাচ্ছি আমরা +3। এবার বিনিময় করলাম বলে এবার +5টা কিন্তু পরে করতে হবে। তো এখান থেকে দেখো 5 ঘর যদি আমরা যাই, এই 8 পর্যন্ত কিন্তু আসবে। তো এটা হয়ে যাচ্ছে +8। তো কি বোঝা গেল, যে যোগের বিনিময় করে কিন্তু আমরা পেয়ে গেলাম সেম উত্তর, মানে +8। এখন দেখো এটা আমি লিখে নিতে পারি, অতএব +3 আর +5 সমান পেয়ে গেলাম +8। এবার লিখবো দেখো অর্থাৎ প্রথমে যেটা পেয়েছিলাম +5 আর +3 সমান, এবার বিনিময় করে দিলাম। তো +3 আগে আসলো আর +5 কিন্তু পরে আসলো, আর এই দুটোই সমান হচ্ছে +8। এখন আমি লিখতে পারি অতএব যে সংখ্যা রেখার সাথে দেখা গেল সংখ্যা রেখার সাহায্যে দেখা গেল পূর্ণ সংখ্যার, বা লিখতে পারি যোগের বিনিময় নিয়ম মেনে চলে। বুঝা গেল? এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে সংখ্যারেখা একে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি। দেখো এটা সেমভাবে তোমাদের করে দেখাচ্ছি, নিয়মটা চলছে মেনে কি চলছে না। দেখো ধরো লিখে নিচ্ছি, আবার ধরি দুটি সংখ্যা, একটি ধরো প্লাস আমি 6 দিলাম ও আরেকটি দিচ্ছি +4। এবার দেখো আমি সংখ্যা রেখা এঁকে এটা দেখাচ্ছি, পরে কিন্তু বিনিময় করব। প্রথমে আবার দেখো এই 13 শ্রেণী পর্যন্ত একটি সংখ্যা রেখা এঁকে নিলাম। এবার এই অর্ধেক সেন্টিমিটার পর্যন্ত এইভাবে কিন্তু আমরা দাগগুলো কেটে নেব, ঠিক আছে। কেটে নিচ্ছি দেখো। তো দেখো আমি দাগগুলো কেটে নিলাম। এখন আমি এখানে এইভাবে তীর চিহ্ন আর এখানে দিয়ে দেবো। এবার লিখে নেব সংখ্যাগুলো এইভাবে 12, 11 আমি লিখে নিচ্ছি দেখো। তো দেখো আমি সংখ্যাগুলো লিখে নিলাম। এদিকটা হচ্ছে ধনাত্মক দিক, এদিকটা হচ্ছে ঋণাত্মক দিক, মানে যোগওয়ালার দিকে, এদিকে হচ্ছে বিয়োগওয়ালা। প্রথমে দেখো +6 ঘরে আমার যেতে হবে। তো এই 0 থেকে আমার শুরু করতে হবে, ঠিক আছে। 0 থেকে শুরু করি, 6 ঘর এখানে আসবে, এইভাবে কিন্তু আমি করে দিলাম। আর এইভাবে এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম। এটা হচ্ছে +6। এটা হবে বিয়োগের নিয়ম, তাই বিয়োগ যদি হয় এখানে কিন্তু অবশ্যই বিয়োগ চিহ্ন হবে। তো প্লাস মাইনাসে -4 হবে কিন্তু। তো -4 হলে কি হবে, যে মাইনাসের দিকে সরবে, এখান থেকে কিন্তু উল্টো দিকে যেতে হবে আমাকে।
ধরো এটাকে আমি এইভাবে বাড়িয়ে দিলাম, ঠিক আছে, এইভাবে বাড়িয়ে দিলাম। আর 4 ঘর যাবে, এখান থেকে দেখো শুরু করে 1 2 3 4, না এই 2-এর সামনাসামনি কিন্তু আসবে। এখন আমি এইভাবে এটাকে করে দিলাম, এদিকে এসেছে। এখন এটা হচ্ছে যে এইভাবে করতে পারি মাইনাস, আর এখানে করতে পারি +4, মানে মাইনাস প্লাসে -4। তো দেখো আমরা এখন কোথায় এসে পৌঁছালাম, 0 থেকে শুরু করে আমরা কিন্তু এই 2 পর্যন্ত এসে পৌঁছে আছি, ঠিক আছে। এবার এখানে লিখে নিতে পারি যে +2, এটা কিন্তু ধনাত্মকের দিকে আছে, সেজন্য +2। এখন লিখে নেব অতএব +6 মাইনাস আর +4 সমান হচ্ছে +2। এবার দেখো বিনিময় করব, লিখব বিনিময় করে, বিনিময় করে, ঠিক আছে। তো আবার দেখো আমি সংখ্যা রেখা অঙ্কন করে নেব, 13 শ্রেণী পর্যন্ত দেখো একটি রেখা অঙ্কন করছি। এবার এই অর্ধেক সেমি পর্যন্ত এইভাবে দাগগুলো কিন্তু কেটে নেব। কীভাবে কাটছি তোমরা কিন্তু মন দিয়ে বোঝো, এভাবে কাটবো। তো আমি দেখো কেটে নিচ্ছি। তো দেখো আমি কেটে নিলাম। এখন এটাকে সরিয়ে এভাবে তীর চিহ্ন দিয়ে দেবো। এবার লিখে নেব সংখ্যাগুলো, 12 11 10 9, এভাবে লিখে নিচ্ছি। তো দেখো আমি সংখ্যাগুলো লিখে দিলাম। এবার করব দেখো আমি যে আমরা ধরির সংখ্যা করেছিলাম প্লাস একটা 6 আর +4। তো বিনিময় করবো বলে তো প্রথমে দেখো +4 ঘর আমি যাব, ঠিক আছে, +4 ঘর যাচ্ছি, এটা হয়ে যাচ্ছে +4। তো দেখো যদি আমি এই +6 আর মাইনাস, এটা তোমাদের আমি দেখাচ্ছি এমনি, আর +4 এটাকে আমরা বিনিময় করলাম বলে তো কি হচ্ছে, +4টা আগে আসছে, মাইনাস এখানে থাকছে, আর +6 এখানে থাকছে। তো +4 আমরা প্রথমে গেলাম, এবার প্লাস মাইনাসে -6, ঠিক আছে, মানে আমাকে এখান থেকে 6 ঘর কিন্তু আরও এদিকে সরে আসতে হবে। তো 1 2 3 4 5 6 -2 এখানে কিন্তু আমরা এতে পৌঁছাচ্ছি, ঠিক আছে। তো এখানে লিখে নিতে পারি যে মাইনাস, আর এখানে ধরো +6 লিখে দিলাম। তো কি দেখো 0 থেকে আমরা কোথায় এসে পৌঁছালাম, আমরা 0 থেকে হাঁটতে শুরু করেছিলাম, এদিকে গেছিলাম, আবার হেঁটে আমরা এদিকে আসলাম। তো আমাদের দূরত্বটা এখন কত থাকলো, 0 থেকে -2 পর্যন্ত দূরত্ব থাকলো, মানে এটাই হচ্ছে উত্তর। এখানে হচ্ছে -2। এখন লিখে নিতে পারি অতএব দিয়ে, অতএব +4 মানে বিনিময় করে মাইনাস আর +6 সমান দাঁড়াচ্ছে -2। দেখো তো আগে যেটা আমরা সংখ্যা রেখে একে উত্তর পেয়েছিলাম সেটা হচ্ছে +4, এই +2 হয়েছিল, আর এখানে কিন্তু বিনিময় করে আমরা পেয়ে যাচ্ছি -2, অর্থাৎ কিন্তু বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না। লিখব অর্থাৎ, অর্থাৎ দেখো প্রথমে ছিল যখন বিনিময় করেছিলাম না +6 ছিল, আর -+4 ছিল। এবার বিনিময় করলাম, বিনিময় করে হচ্ছে +4 প্রথমে আসছে, আর মাইনাস থাকছে, এবার বিনিময় করে কিন্তু এই +6টা কিন্তু এদিকে চলে আসছে, ঠিক আছে, মানে সংখ্যা এদিকে ওদিকে হয়ে যাচ্ছে। তো দেখো যে এইটি সমান আমরা পেয়েছিলাম বিনিময় না করে, তখন পেয়েছিলাম +2 অ্যান্সার, আর বিনিময় করে আমরা পেয়ে যাচ্ছি -2, অর্থাৎ কিন্তু এটা অসমান। অতএব লিখব, অতএব যে সংখ্যা রেখার সাহায্যে
সংখ্যা রেখার সাহায্যে দেখা গেল বিয়োগের, ঠিক আছে, বিয়োগের বিনিময় বিনিময় নিয়ম নিয়ম মেনে চলে না, ঠিক আছে। এবার দেখো 4 নম্বরের প্রশ্নগুলো। দেখো এখানে 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিজেরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করি। তো দেখো এইগুলো কীভাবে আমরা যাচাই করব যে সংখ্যা রেখার সাহায্যে এগুলো প্রমাণিত হচ্ছে কি হচ্ছে না। এই দুটো সমান হবে, এই দুটো সমান হবে, এই দুটো অসমান হবে, আর এই দুটো কিন্তু অসমান হবে। দেখো তোমাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। তো দেখো আমি 4 নম্বরের প্রশ্নটিকে নিয়েছি। এখন সংখ্যা রেখা এই পার্টটা দেখাবো, তারপরে এই পার্টটা দেখাবো। তো আবার আমি 13 সেমি পর্যন্ত দেখো একটি রেখা, সংখ্যা রেখা অঙ্কন করে নেব। এবার এখানে আমি অর্ধেক সেন্টিমিটার পর্যন্ত দাগগুলো কিন্তু কেটে নেব। এইভাবে দেখো আমি দাগ কেটে দিলাম। এখন এখানে এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো, আর এখানে লিখবো 12, 11, 10। এইভাবে আমি সংখ্যাগুলো লিখে নিচ্ছি। তো দেখো আমি সংখ্যাগুলো লিখে দিলাম। এখন এই পার্টটা সমাধান করব। তো দেখো প্রথমে আমরা কি করব, এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেটা কাজ আছে সেটা আমরা প্রথমে করব। এখানে আছে দেখো যে প্লাসগুলো +3 হবে। তো 0 থেকে শুরু করে দেখো আমরা কোথায় যাব, +3 পর্যন্ত যাব। আসলাম, এদিকে আসলাম, তাহলে লিখে নেব এটা +3। এবার প্লাসগুলো +5, তো 5 ঘর যেতে হবে, তো মানে এই 8 পর্যন্ত চলে আসছি। এভাবে চলে আসলাম, আর এখানে কিন্তু +5 লিখে নেব। এবার দেখো এই বন্ধনীর কাজটা যখন আমরা শেষ করে দেবো তখন আমরা এটা পাবো, মানে এই বন্ধনীটা উঠিয়ে দিলে আমরা পাচ্ছি কি +8 পাচ্ছি, ঠিক আছে। আর তারপরে কি পাবো, যে +2 পাবো। তো ধরো আমরা কি করতে পারি, যে এইটুকু অংশটাকে আমরা এইভাবে দেখিয়ে দিলাম, যেটা হচ্ছে +8, ঠিক আছে। এবার +2 যেতে আমাকে, তো এখান থেকে আমি বেড়ে কিন্তু আবার +2 মানে এই পর্যন্ত চলে আসছি, এই পর্যন্ত। তো এটা হয়েছে +2। তো কি তাহলে দেখো এই 0 থেকে আমরা গিয়ে পৌঁছালাম 10 ঘর পর্যন্ত, ঠিক আছে। এটা পেয়ে গেলাম +10 অ্যান্সার। এবার এই পার্টটা দেখাবো। আমরা এই পার্টটা অতএব দিয়ে লিখতেও পারি, ঠিক আছে। ধরো আমি লিখে নিচ্ছি যে অতএব +2 প্লাস, এখানে আছে দ্বিতীয় বন্ধনী, +3 আর +5, এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী সমান, এটা দাঁড়াচ্ছে অ্যান্সার +10, ঠিক আছে। এবার আমরা এই পার্টটা দেখাবো। আবার সংখ্যা রেখা অঙ্কন করে নেব। এই 13 সেমি পর্যন্ত দেখো আবার একটি রেখা অঙ্কন করছি। এবার কেটে নেব আমি অর্ধেক সেমি পর্যন্ত, এইভাবে কেটে নিচ্ছি আমি দাগগুলো। তো দেখো আমি দাগগুলো কেটে দিলাম। এখন এখানে এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো, সংখ্যাগুলো লিখে নেব 12, 11, 10 এইভাবে লিখে নিচ্ছি দেখো আমি। তো দেখো আমি সংখ্যাগুলো লিখে দিলাম। এখন কি বললাম তোমাদের, এই পার্টটা দেখাবো। তো দ্বিতীয় বন্ধনীর কাজটা আগে করতে হবে। তো দেখো প্লাসগুলো প্লাসই হয়, তো +2 প্রথমে আমার যেতে হবে। 0 থেকে শুরু করে +2 ঘর পর্যন্ত আসলাম, আর এখানে লিখে নেব +2। এবার প্লাস গুণ করলে প্লাসই হয়, আর +3 ঘর যেতে আমাকে, এখান থেকে +3 ঘর মানে এই পর্যন্ত আসতে হচ্ছে, ঠিক আছে। এই পর্যন্ত আসলাম +3।
আর এইটুকু আমরা একসাথে মানে দ্বিতীয় বন্ধনে কাজ করে আমরা পেয়ে গেলাম +5। ঠিক আছে, এবার এখানে দেখো যে যখন এই দ্বিতীয় বন্ধনের কাজটা করা হলো +5 দাঁড়াচ্ছে, আর এখানে প্লাস 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 5 আছে, মানে আবার আমাকে এখান থেকে +5 ঘর কিন্তু যেতে হবে এই পর্যন্ত। তো দেখো এটা হয়ে যাচ্ছে +5 এইটুকুটা। ঠিক আছে, তো আমরা দেখো 0 থেকে গিয়ে কোথায় পৌঁছালাম, 10 পর্যন্ত গিয়ে পৌঁছালাম, এভাবে করে দিলাম আমি, আর এটা হয়ে যাচ্ছে +10। অতএব দেখো আমি লিখে নেব যে মানে এইটুকুটা লিখে নেব, এইটুকুটা লিখব +2 ++3। ঠিক আছে, আর এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো ++5। এটা হচ্ছে অ্যান্সার +10। এবার দেখো লিখে নেব যে অর্থাৎ, ঠিক আছে, আমরা কিন্তু প্রমাণিত পেয়ে গেলাম +2 মানে প্রশ্ন যেটা ঢুকেছিলাম আমরা প্রশ্নতে সম্পূর্ণ ঢুকে নেব এইভাবে +5 দ্বিতীয় বন্ধনী সমান দ্বিতীয় বন্ধনী +2 ++3 দ্বিতীয় বন্ধনী প্লাস +5। তো এটির অ্যান্সার পেয়েছিলাম আমরা কত, +10 পেয়েছিলাম, এটির অ্যান্সার পেলাম +10। তো কি হচ্ছে, সমান হচ্ছে দুটোই, তো লিখবো প্রমাণিত, প্রমাণিত। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর। তো দেখো আমি 2 নম্বর দিয়ে প্রশ্ন টুকে নিলাম, এখন এটা সমাধান করব। তাই সংখ্যা রেখা দেখো অঙ্কন করে নিচ্ছি আমি, এইভাবে আমি 13 শ্রেণী পর্যন্ত এটি রেখা অঙ্কন করব। এবার অর্ধেক শ্রেণী পর্যন্ত দাগগুলো কেটে নেব, এভাবে কেটে নেব। তো কেটে নিচ্ছি দেখো। তো দেখো আমি দাগগুলো কেটে দিলাম। এখন এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবো, এখানে এখানে দিয়ে দেবো, আর এখানে লিখে নেবে এগুলো সংখ্যাগুলো 12, 11, 10 এভাবে লিখে নিচ্ছি। তো দেখো আমি সংখ্যাগুলো লিখে দিলাম। এবার সমাধান করব। এখানে দেখো আমরা কী করে দ্বিতীয় বন্ধনীর কাজটা প্রথমে করব। সেই জন্য দেখো প্লাস মাইনাস গুণ করলে -2 হবে। তো এই 0 থেকে ধরে আমরা কিন্তু -2 মানে এইদিকে আসবে, মাইনাসের দিকে, ঋণাত্মকের দিকে, এইভাবে আসলো, এটা লিখে নিতে পারি -2। ঠিক আছে, এবার প্লাস প্লাস গুণ করলে +6 মানে এইখান থেকেই কিন্তু শুরু করে, ঠিক আছে, এখান থেকে শুরু করে আমাকে 6 ঘর যেতে হবে, এদিকে আসতে হবে। তো 1 2 3 4 5 6 এই 4-এর কাছে এসে পৌঁছালো। ঠিক আছে, এখানে এসে পৌঁছালো। তো আমরা করতে পারি এটা কি, যে +6, ঠিক আছে, +6 করে দিলাম, আর এদিকে আসলো। এখন দেখো এই দ্বিতীয় বন্ধনীর জন্য কাজটা করা কমপ্লিট হয়ে গেল। আমরা কত পেলাম, এটি কিন্তু অ্যান্সার আমরা পেলাম 4 পেলাম। ঠিক আছে, 0 থেকে 4 অ্যান্সার পেলাম। এবার দেখো এখানে আছে -8, তো আমাকে এইখান থেকে শুরু করে -8 ঘর যেতে হবে, আবার পিছন দিকে যেতে হবে। ঠিক আছে, তো এইভাবে দেখো আমি 8 ঘর যাব। তো এখান থেকে দেখো 1 2 3 4 5 6 7 8 মানে -4 এই পর্যন্ত কিন্তু আসতে হচ্ছে। এইভাবে কিন্তু আমি দাগটা টেনে দিলাম, এদিকে আসলাম। তো এখন এখানে করে দিচ্ছি -8। তো আমরা এখন এসে কোথায় উপস্থিত হয়েছি, এই 0 থেকে -4 পর্যন্ত এসে উপস্থিত হয়েছি। এখানে লিখে দিতে পারি -4। ঠিক আছে, অতএব দেখো আমরা লিখে নেব যে অতএব -8 প্লাস দ্বিতীয় বন্ধনী -2 প্লাস +6 দ্বিতীয় বন্ধনী সমান হচ্ছে -4
অ্যান্সারটার। এবার এই পার্টটা করব, তো লিখতে পারি, ধরো আবার লিখে নেব, আবার সংখ্যা রেখাটি অঙ্কন করে নেব। তো দেখো 13 সেমি পর্যন্ত আবার এইভাবে একটি রেখা অঙ্কন করছি। এবার আবার অর্ধেক সেমি পর্যন্ত দাগগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে নেব। ঠিক আছে, এইভাবে কেটে নিচ্ছি। দেখো, তো দেখো এবার আমি এখানে তীর চিহ্ন দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো, আর সংখ্যাগুলো লিখে নেব 12, এভাবে লিখে নিচ্ছি। দেখো, তো দেখো আমি সংখ্যাগুলো লিখে দিলাম। এখন দেখ এই পার্টটা সমাধান করব। তো প্রথমে দ্বিতীয় বন্ধনীর কাজটা করতে হবে। তো প্লাস মাইনাসগুলো -8, তো আমাকে 8 ঘর যেতে হবে। এই 0 থেকে শুরু করে -8 ঘর পর্যন্ত আসতে হচ্ছে। আর এখানে লিখে নেব এটা আমি -8। এবার দেখো এখানে আছে যে প্লাস মাইনাসে -2, আবার কিন্তু 2 ঘর আসতে হবে পিছন দিকেই। তো এই 10 পর্যন্ত কিন্তু এসে পৌঁছানো গেল। এটা হচ্ছে -2। এবার যখন আবার তৃতীয় বন্ধনীর কাজটা করা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, তখন এইটুকু অংশ কত দাঁড়াচ্ছে? দেখো, এইটুকু অংশ দাঁড়াচ্ছে তোমার, এইটুকু অংশ দাঁড়াচ্ছে -10 দাঁড়াচ্ছে। কিন্তু দেখো এখানে আবার যখন দ্বিতীয় বন্ধনীর কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন এখানে আবার দাঁড়াচ্ছে যে প্লাস 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 6। ঠিক আছে, তো আমাকে +6 ঘরে কিন্তু যেতে হবে। তো কি করব, যে ধর এখান থেকে আমি 6 ঘর যাব। ঠিক আছে, 6 ঘর যাচ্ছি। তো 6 ঘর 1 2 3 4 5 6 এই পর্যন্ত কিন্তু এসে পৌঁছাচ্ছি। এইটুকু আমি এখন মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখন দেখো এখানে আমি লিখে নেব, এটা হচ্ছে +6। তো আমরা এখন কোথায় এসে পৌঁছেছি? ধরো আমরা এখান থেকে হাঁটতে শুরু করেছিলাম, হাঁটতে হাঁটতে এখানে এসেছিলাম, আবার হাঁটতে হাঁটতে গিয়ে এখানে এসে পৌঁছেছি। তো আমার বাড়ি থেকে ধরো দূরত্ব এতটা, তো পাচ্ছি আমরা -4 কিন্তু অ্যান্সার পাচ্ছি, -4। ঠিক আছে, -4। তো দেখো আগের অ্যান্সারটা আমরা পেয়েছিলাম -4, এটাও -4 পাচ্ছি। তো লিখে নেব, অতএব দ্বিতীয় বন্ধনী -8 প্লাস -2, দ্বিতীয় বন্ধনী প্লাস +6 সমান হচ্ছে -4। অর্থাৎ দেখো যে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল দুটোই সমান। এখন লিখতে পারি অর্থাৎ -8 প্লাস দ্বিতীয় বন্ধনী -2 প্লাস +6 দ্বিতীয় বন্ধনী সমান -8 প্লাস -2 দ্বিতীয় বন্ধনী প্লাস +6। তো দুটোই সমান, তো লিখব প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর প্রশ্ন। তো দেখো আমি 3 নম্বর দিয়ে প্রশ্ন টুকে দিলাম। এবার সংখ্যা রেখাটি আমি অঙ্কন করে নেব। প্রথমে এই 13 সেমি পর্যন্ত রেখাটি অঙ্কন করব। 13 সেমি পর্যন্ত রেখা অঙ্কন করলাম। এবার হাফ সেমি পর্যন্ত, ঠিক আছে, এভাবে দাগগুলো কেটে নেব। দেখো আমি দাগগুলো কেটে দিলাম। এখন এখানে তীর চিহ্ন দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো। এবার সংখ্যাগুলো লিখে নেব। এভাবে লিখে নিচ্ছি, দেখো 12 11 এভাবে লিখে নিচ্ছি। তো দেখো আমি সংখ্যাগুলো লিখে দিলাম। আর প্রথমে দেখো এই পার্টটা করব। এখানে আছে কি, যে দ্বিতীয় বন্ধনী আছে। ঠিক আছে, তো এই দ্বিতীয় বন্ধনীর কাজটা প্রথমে আমরা করে নেব। প্রথমে দেখো এই দ্বিতীয় বন্ধনীর কাজটা আমরা করব। তো এখানে আছে প্লাস 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 হয়, আর মাইনাসের সাথে এটা গুণ হবে। তো প্লাস মাইনাসে -3, 0 থেকে দেখো শুরু করে আমরা -3 ঘর পর্যন্ত কিন্তু চলে আসছি। ঠিক আছে, এখানে লিখতে পারি -3।
এবার মাইনাস মাইনাসে কী হচ্ছে, প্লাস হচ্ছে, ঠিক আছে, আর প্লাস মাইনাসে -5 হচ্ছে। আবার কিন্তু আমরা 5 ঘর এখানে চলে আসছি, মানে এই পর্যন্ত চলে আসছি। এখানে আমরা লিখে নেব যে -5, তো -8 কিন্তু দাঁড়াচ্ছে। দেখো যদি আমরা এইটুকু সমাধান করতে যাই, তো রাপে করে নিচ্ছি, আমি তোমাদের দেখাচ্ছি যে -8 হচ্ছে কি হচ্ছে না, আমার অঙ্কটি সঠিক হচ্ছে কি হচ্ছে না এটা দেখব। দেখো -5 এ বসিয়ে দিলাম, এখন মাইনাস বসাবো, প্লাস প্লাস করলে প্লাস, ঠিক আছে, +3 হচ্ছে, আর মাইনাস মাইনাসে +5 হচ্ছে, ঠিক আছে। তো মাইনাস এটা এই যোগ করলে এটা হয়েছে +8, ঠিক আছে। এখন মাইনাস প্লাসে গুণ করে -8, -8 কিন্তু দাঁড়াচ্ছে, ঠিক আছে, সঠিক আছে অবশ্য। এবার +2 আছে, তো +2 মানে এদিক থেকে আমাকে 2 ঘর এদিকে আসতে হবে, এখান থেকে 2 ঘর এদিকে যেতে হবে, তো এই 6-এর কাছে এসে পৌঁছাবে, ঠিক আছে। এটা হচ্ছে +2। তো অ্যান্সার কী দাঁড়ালো, দেখো আমরা এখান থেকে ধরো একটা বাড়ি থেকে আমরা হাঁটতে শুরু করেছিলাম, হাঁটতে হাঁটতে এই পথে গিয়েছিলাম, এখন আবার উল্টো দিকে এসে এই -6 কাছে এসে পৌঁছেছি, -6 হচ্ছে অ্যান্সার, -6। অতএব দেখো লিখে নেব যে +2 মাইনাস দ্বিতীয় বন্ধনী, এখানে হচ্ছে +3 মাইনাস -5 দ্বিতীয় বন্ধনীর সমান হচ্ছে -6 অ্যান্সার। আবার দেখো লিখে নেব, আবার দেখো রেখা বন্ধনীটি অঙ্কন করে নিচ্ছি, সংখ্যা রেখাটি অঙ্কন করে নিচ্ছি। তো দেখো সংখ্যা রেখাটি অঙ্কন করব এইভাবে, এখান থেকে 0 থেকে শুরু করে এই 13 দাগ পর্যন্ত আসলাম, 13 সেমি পর্যন্ত। এবার হাফ সেমি পর্যন্ত দাগগুলো আমি কেটে নেব এইভাবে, ঠিক আছে। এবার দেখো আমি এখানে এইভাবে তীরচিহ্ন দিয়ে দেবো, আর সংখ্যাগুলো লিখে নেব 12, 11 এভাবে লিখে নিচ্ছি। তো দেখো সংখ্যাগুলো আমি লিখে দিলাম। এবার এই পার্টটা সমাধান করব, তো দেখো বাইরে প্লাস আছে কিন্তু, তো প্লাস প্লাসগুলো প্লাস হয়, আর বাইরে প্লাস দিকগুলো +2 হয়। তো 0 থেকে কিন্তু ধনাত্মক দিক যাবে, +2 এভাবে আসলো, লিখে নেব +2। এবার এখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস হয়, আর বাইরে প্লাস আছে, তো -3 হচ্ছে। -3 মানে এখান থেকে আমাকে এদিকে যেতে হবে, তো -1-এর কাছে কিন্তু এসে পৌঁছাচ্ছে, ঠিক আছে। এখানে লিখে নেব -3। এবার যখন আমার এই দ্বিতীয় বন্ধনীর কাজটি করা কমপ্লিট হয়ে গেল, তখন এখানে কাজ থাকছে মাইনাস মাইনাসে +5। এখন আমি করে নেব +5 মানে এদিকে যাবে, ডান দিকে যাবে, +5, তো গুণে নেব। দেখো এখানে আমরা এসে পৌঁছেছি এখন, 1 2 3 4 5, ঠিক আছে। 5 ঘর দেখো, 1 2 3 4 5, এখানে 4-এর কাছে কিন্তু এসে পৌঁছাচ্ছি, ঠিক আছে। 4-এর কাছে এসে পৌঁছাচ্ছি, এইভাবে করে দিলাম, আর এইভাবে করে দিলাম। তো এখানে লিখে নেব যে +5, ঠিক আছে। তো দেখো যদি 0টা আমার বাড়ি হয়, তারা কোথায় গিয়ে পৌঁছালাম, +4-এর কাছে গিয়ে পৌঁছালাম। তো এইভাবে ধরো +4 এখানে রেখে দিলাম। তো দেখো এখানে লিখব যে অতএব কি পেলাম, এটা +2 দ্বিতীয় বন্ধনী মাইনাস +3 দ্বিতীয় বন্ধনী -5, ঠিক আছে, এই -5 সমান এটা দাঁড়াচ্ছে +4। এখন দেখো লিখব অর্থাৎ দেখো দুটি কিন্তু সমান পেলাম না, এখানে এটা সমাধান করে পেয়েছিলাম, মানে বাম পক্ষটা সমাধান করে পেয়েছিলাম -4,
আর ডান পক্ষ দেখো সমাধান করে পেলাম, সংখ্যা রেখা সমাধান করে পেলাম +4। অসমান, প্রশ্নে কিন্তু অসমান দেওয়া ছিল, তাই প্রমাণিত হয়ে গেল। লিখে নেব +2 মাইনাস +3 মাইনাস -5, ঠিক আছে, -5, আর এখানে আছে দ্বিতীয় বন্ধনী অসমান দ্বিতীয় বন্ধনী +2 মাইনাস +3 দ্বিতীয় বন্ধনী আর -5। এটা হচ্ছে প্রমাণিত। লিখে নেব প্রমাণিত, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। তো দেখো 4 নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিলাম। তো প্রথমে এই পার্টটা বাম পক্ষটা আমরা সংখ্যা রেখায় দেখাবো। তো আবার আমি এই 13 সেমি পর্যন্ত এই রেখা অঙ্কন করে নেব। এবার এই হাফ সেমি অর্ধেক সেমি পর্যন্ত দাগগুলো কেটে নেব। তো দেখো এই দাগগুলো কেটে দিলাম। এবার এখানে তীর চিহ্ন দিয়ে দেবো, আর এখানে সংখ্যাগুলো লিখে নেব 12, 11, 10 এইভাবে লিখে নিচ্ছি। দেখো, তো দেখো আমি সংখ্যাগুলো লিখে দিলাম। এখানে প্রথমে এই পার্টটার সমাধান করব। তো দেখো এখানে প্লাস মাইনাসে -2 হচ্ছে, আবার মাইনাসে গুণ করলে +2 হচ্ছে। তো এই 0 থেকে শুরু করে প্লাসের ঘরে যেতে হবে আমাকে, ঠিক আছে। এইভাবে গেলাম, আর এখানে লিখে নেব +2, ঠিক আছে। এবার প্লাস মাইনাস প্লাস গুণ করলে -6 হচ্ছে, আর মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে পেয়েছি -6, মানে এখান থেকে আমাকে 6 ঘর আবার যদি যাই তো এই পর্যন্ত আসতে হচ্ছে। এখানে লিখে নেব +6, ঠিক আছে। এবার এখানে আছে -8, তো এখান থেকে শুরু করে আমাকে -8 ঘরে যেতে হবে। তো যদি এদিকে উল্টো দিকে আসি, বাম দিকে, আমাকে এখানে কিন্তু এসে পৌঁছতে হবে 0 কাছে, ঠিক আছে। তো এখানে পেয়েছি -8, আর এটা অ্যান্সার দাঁড়াচ্ছে 0। অতএব দেখো দিয়ে লিখে নেব -8 দ্বিতীয় বন্ধনী -2 মাইনাস +6 দ্বিতীয় বন্ধনী সমান দাঁড়াচ্ছে 0 অ্যান্সার। আবার দেখো ডান পক্ষটা সমাধান করব সংখ্যা রেখায়। তো আবার দেখো আমি এখানে এটি রেখা অঙ্কন করে নেব। এইভাবে 13 সেমি পর্যন্ত একটি রেখা অঙ্কন করছি। এইভাবে রেখা অঙ্কন করলাম, আবার অর্ধেক সেমি পর্যন্ত এই দাগগুলো কেটে নেব, ঠিক আছে। দেখো দাগগুলো কেটে নিচ্ছি আমি। তো দেখো এইভাবে কেটে দিলাম। এখন এখানে এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবো, আর লিখে নেব 12, 11, 10, 9 এভাবে লিখে নিচ্ছি। দেখো সংখ্যাগুলো। তো দেখো আমি সংখ্যাগুলো লিখে দিলাম। এখন এই ডান পক্ষটা দেখো সমাধান করব। ডান পক্ষতে আছে, প্রথমে দ্বিতীয় বন্ধনীর কাজটা করব। তো এখানে আছে প্লাস মাইনাসে -8, বাইরেও প্লাস আছে, প্লাস মাইনাসে -8 হচ্ছে। তো আমাকে এই 0 থেকে শুরু করে -8 ঘর পর্যন্ত আসতে হবে। এই পর্যন্ত আসলাম, লিখে নেব -8। এবার দেখো এখানে মাইনাসে +2 পাচ্ছি, আর বাইরে কিন্তু আছে প্লাস, তো +2 পাচ্ছি, ঠিক আছে। এখন +2 পাচ্ছি মানে ধনাত্মক দিক, ডান দিকে আসতে হচ্ছে 2 ঘর, এখান থেকে শুরু করে 1, 2 এখানে আসতে হচ্ছে -6 পর্যন্ত। এখানে আমি লিখে নেব +2, ঠিক আছে। এবার যখন আমরা এই দ্বিতীয় বন্ধনীর কাজটা করে নিলাম, দাঁড়াচ্ছে এখানে যে মাইনাস প্লাসে -6, তো আমাকে এখান থেকে কিন্তু -6, এই দেখো এখান থেকে আমরা এখানে পৌঁছেছি, কিন্তু এখান থেকে আমাকে -6 মানে এদিকে আসতে হবে। তো দেখো গণনা করে নেব। এখানে আছি আমি, এখানে 1, 2, 3, 4, 5, 6, মানে এই 12 পর্যন্ত আমাদের আসতে হচ্ছে, -12 পর্যন্ত। এদিকে আসলাম, তো এখানে লিখে নেব -6, ঠিক আছে। তো আমরা ধরে 0টা যদি আমাদের বাড়ি হয়,
এসে কোথায় পৌঁছালাম? আসা যাওয়া করতে করতে আমরা -12 কাছে এসে পৌঁছালাম। এটা হচ্ছে উত্তর, -12। অতএব দেখো পেয়ে গেলাম -12। লিখে নেব ডান পক্ষটা, দ্বিতীয় বন্ধনী -8 -2 দ্বিতীয় বন্ধনী -+6 সমান -12। অর্থাৎ বাম পক্ষতে আছে -8, এবার দ্বিতীয় বন্ধনী -2 -+6 দ্বিতীয় বন্ধনী অসমান দ্বিতীয় বন্ধনী -8 -2 দ্বিতীয় বন্ধনী -+6। দেখো দুটি অসমান, এখানে পেয়েছিলাম বাম পক্ষতে পেয়েছিলাম 0 আর ডান পক্ষতে পেলাম -12, তো অসমানই হলো এখানে প্রমাণিত। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।